নমস্কার, আমি মুনমুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকে বাবা নিয়ে এসছে হলো বোয়াল মাছ। তো বোয়াল মাছটাও মাঝে মাঝেই বলে নিয়ে আসতে চায়, তো আমি ওকে না বলি আনতে। কারণ বোয়াল মাছ আমি ভাজতে প্রচণ্ড ভয় পাই, কারণ এত তেল ছেটে যে কি বলবো, দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুটতে থাকে আর কি। সেই জন্য আমি ভয় পাই, জন্য ওকে আমি বোয়াল মাছটা আনতে চাইলেও আমি না বলি। তো অনেক দিন বলছিলো বলে আমি আজকে আর না করিনি, বললাম ঠিক আছে নিয়ে আসো। তো এইদিকে বোয়াল মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর যা যা মশলা দেবো সেগুলো আর কি মিক্সিতে সব দিয়ে দিয়েছি। পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে পেস্টটা বানিয়ে নেব। তো এদিকে এই যে একটু ভেজাতে দিয়েছি, যেহেতু পোস্তটা ঠিকমতো পেস্ট হতে চায় না, এই একটু বড় সাইজের যে মিক্সিং বোলগুলো রয়েছে সেগুলোতে। তো সেই জন্য আর কি আগে একটু ভেজানোর জন্য দিয়েছি। আর এদিকে মাছগুলো ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম আর কি। আর মাখিয়ে নেওয়ার পর এটা তেলে দেবো, আর তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি কী করি, একটু কমিয়ে দিই, আঁচটা কমিয়ে দিয়ে তারপর মাছগুলো দিই। তেল ছেটার ভয়ে আমি মাছগুলোকে দূরের থেকে দিচ্ছিলাম, যাতে তেলটা ছিটলে পরে আমার গায়ে না পড়ে কোনোভাবেই। তো যাই হোক, কী করবো, তার মাঝখান থেকেও দেওয়ার সঙ্গে সঙ্গেই তেল ছিটে গেছিলো। এই যে এই বোটটার মধ্যে তেল ছিটে পড়েছে। তো এই জন্যে আমি বললাম না, আমি বোয়াল মাছ, আড় মাছ ভীষণ ভয় পাই এই কারণেই, কারণ এইগুলো না তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুটতে শুরু করে, সেই জন্য। তো যাই হোক, খেতে যেহেতু চেয়েছে তো আমাকে করতেই হবে, কতদিন আর এরকম থাকবো। এবারে আঁচটা কমিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিলাম, আর ঢাকনাটা দিয়ে আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম। তো এদিকে তারপরে আরেকবার উল্টে দিচ্ছি। এদিকে মাছগুলো কি হারে ফুটছে ভেতরে, বাপরে বাপ! তো এইদিকে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর মাছগুলো খুব একটা কড়া করে ভাজিনি, হালকা করে ভেজেছি দুপাশ আর কি। তো আর এই মাছগুলো কিন্তু বেশি ভাজলে ওর টেস্টটা পুরো নষ্ট হয়ে যায়, সেই জন্য বেশি ভাজিনি। মাছগুলো ভেজে তুলে রাখলাম, যে পাত্রে মাছের ঝোলটা নামাবো আর কি সেটার মধ্যেই। আর এদিকে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে, আর একটু আলু দিয়ে দিয়েছি, কারণ আলু ছাড়া আর কি কারোরই ভালো লাগে না বাড়িতে যেহেতু রান্না। এমনি বাইরে কোথাও নেমন্তন্ন, তো সেখানে কিন্তু আলু দিয়ে রান্না করে না। এই বোয়াল মাছ হোক আর ইলিশ মাছ হোক, আমরা কিন্তু বাড়িতে রান্না করলে কিন্তু আলু দিয়েই রান্না করি। তো যাই হোক, এদিকে আমার মশলাটাও পুরোপুরি তৈরি হয়ে গেছে। এদিকে মশলার আলুগুলো ভালো করে ভেজে নিয়ে মশলাটা দিয়ে দিলাম। মশলা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, করে নিয়ে আবার ঢাকাও দিয়ে দিয়েছিলাম মাঝখানে, আলুটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এদিকে মশলাও আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এর মাঝখানে একটু দিয়ে দিচ্ছি গরম জল, আর গরম জলটা দেবো। গরম জলটা দিয়ে তাড়াতাড়ি ফুটবে আর কি, তাড়াতাড়ি ফুটে গেলেই মাছটা দিয়ে নামিয়ে নেবো। ব্যাস, আমার রান্না তাহলে এখানেই কমপ্লিট হয়ে যাবে। তো আমার রান্না মোটামুটি কমপ্লিট, এই যে এক্ষুনি নামিয়ে নেবো। তো কে কে বোয়াল মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। আমার বোয়াল মাছ রান্না কমপ্লিট, নামিয়ে নিয়েছি পাত্রের মধ্যে। তো এখানেই শেষ করছি আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।